इंस्पेक्टर से लेंगे। जो पुराना है किसी का पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं है। और अब जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आए तो उसको काम करने नहीं देंगे। सुन के रख लीजिए भाई, जो कर रहा है ठीक है। কেন এমন করলেন? তাহলে কি নিজেদের দ্বন্দ্ব, দলীয় অন্তর্কলহ, গোষ্ঠী কোন্দল? তৃণমূলেরই এক নেতাকে আরেক তৃণমূল নেতা বহিষ্কারের দাবি জানালেন কেন? শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর, কটাক্ষে বিরোধীরাও। কয়েকদিন আগে শ্রমিকদের একটি প্রশিক্ষণ শিবিরে গিয়ে তৃণমূল কাউন্সিলরের হুঁশিয়ারির ভাইরাল ছবিকে ঘিরেই এই রাজনৈতিক চাপানুতোর তরজা। আসানসোলের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র বার্নপুরের শ্রমিকদের একটি প্রশিক্ষণ শিবিরে গিয়ে বাইরে থেকে আসা শ্রমিকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এলাকার বেকার ছেলেদের চাকরি দিতে হবে। যারা বাইরে থেকে এসেছে তারা জেনে রাখুন তারা এখানে কাজ পাবেন না, কাজ করতে দেওয়া হবে না। এলাকার বেকার শিক্ষিত যুবকদের চাকরির অগ্রাধিকার দিতে হবে। তৃণমূল কাউন্সিলরের হুঁশিয়ারিকে ঘিরে শুরু হয়ে যায় তরজা। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল তৃণমূল কাউন্সিলরের এই হুঁশিয়ারির প্রতিবাদ জানান, তুলে ধরেন কিভাবে টাটাদের কারখানা সিঙ্গুর থেকে চলে গিয়েছিল। তৃণমূল কাউন্সিলরের হুঁশিয়ারির এই ভাইরাল ভিডিওকে ঘিরে কি বললেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, শুনুন। আনস্কিল্ডকে স্কিল্ড বলে ঢোকানো হবে, সবই তো টাকা নিয়ে। আজকে যারা চাকরিতে ঢুকবে, তৃণমূল মানেই বললাম না, কাটমানি, সিন্ডিকেট আর চুরি করা। সুতরাং যাদের ঢোকাবে তারা যদি পরীক্ষার মাধ্যমে ঢুকে যায় তাদের ব্রেন এবং তাদের ক্যাপাবিলিটি দিয়ে, সেখানে তো তৃণমূলের অসুবিধে। তৃণমূল চায় অপদার্থ অযোগ্যদের পয়সা দিয়ে, ঠিক যেভাবে শিক্ষক শিক্ষিকার দুর্নীতি হয়েছে, আমাদের স্ক্যাম হয়েছে, এসএসসি স্ক্যাম, ঠিক সেইভাবে অপদার্থদের টাকা নিয়ে ইস্কোতে ঢোকানো। এটা কিন্তু আমরা হতে দেব না। অবশ্যই স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পাবে, কিন্তু যেখানে একটা প্রসেস আছে স্কিল লেবারের, সেখানে তো প্রসেসটাকে ফলো করতেই হবে। সেখানে এই প্রাদেশিক রাজনীতিক কার্ড তাস খেলতে চায়। তবে তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রের এই হুঁশিয়ারির বিষয়টি নিয়ে যে শুধু বিরোধী বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালই সরব হয়েছেন তা নয়, তৃণমূল কাউন্সিলরের এই হুঁশিয়ারির প্রতিবাদ জানিয়েছেন আসানসোলের আরেক তৃণমূল শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। তিনি বলেন, তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র যেভাবে শ্রমিকদের হুঁশিয়ারি দিচ্ছেন তার তীব্র বিরোধিতা করা হচ্ছে। তিনি এলাকার কাউন্সিলর, এলাকার উন্নয়নের কাজ করবেন। শ্রমিকরা কোথা থেকে এসে কে কাজ করবেন কে করবেন না সেটা দেখার বিষয় তার নয়। এর জন্য শ্রমিক নেতারা রয়েছেন। বাইরের শ্রমিকরা এসে এখানে কাজ করতে পারবেন না, এই হুঁশিয়ারি তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। এমন হুঁশিয়ারির ঘটনায় শ্রমিক নেতা রাজু আলিয়া তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। নিজের দলেরই তৃণমূল নেতা দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছেন আরেক তৃণমূল নেতার। भाषा उठा रहा है कि वो बिहार का है, वो यहाँ नहीं आ सकता है, उत्तर प्रदेश का यहाँ नहीं आ सकता है, वो पंजाब का यहाँ नहीं आ सकता है। मैं प्रतिवाद करता हूँ और सबसे पहले मैं ममता बनर्जी, हमारी जो नेत्री है माननीय ममता बनर्जी से अनुरोध करूंगा कि अविलंब अशोक रुद्र को दल से बहिष्कार करे, क्योंकि वो पार्षद है, वो अपना पार्षद का काम करे, अपने इलाका को उन्नयन करे। প্রশিক্ষণ শিবিরে গিয়ে তৃণমূল কাউন্সিলরের ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে কি বললেন অশোক রুদ্র, নিজেই শুনুন। কিছু আমাদের আউটসোর্সিং ভাইরা যারা আইএসপি ইস্কোতে কাজ করে তারা এসে খবর দেয় যে দাদা কিছু কোম্পানির এখানে আমাদের সেফটি হচ্ছে, সেখানে পুরনো কিছু ওয়ার্কারদের সাথে নতুন ওয়ার্কার তারা তাদেরও সেফটি করিয়ে নিচ্ছে, কিছু নতুন ভিন্ন রাজ্যের মানুষজনকে এনেছে। নিয়ে আমরা তখন যাই দেখি প্রায় 100-র ওপরে লোকজন আছে, তার মধ্যে বেশ কিছু আমাদের উত্তরপ্রদেশ, বিহার, আসাম, আপনার ঝাড়খণ্ড, আরও অনেক জায়গায় কাজ ছিল, এবং সব আউটসোর্সিং, মাত্র 12-13 হাজার টাকার কাজে। তো আমরা 1 বছর ধরে আন্দোলন করছি, এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা, পৌর প্রতিনিধিরা 4 জন মিলে শুরু করছিলাম, আজ প্রায় 45 জন হয়ে গেছে। এবং আমরা ইস্কোকে বারবার বলছি, আইএসপি স্টিল প্ল্যান্টকে, যে আপনারা এই আউটসোর্সিংয়ের ক্ষেত্রে আমাদের স্থানীয় এলাকার লোকজনদের নিন। আপনারা ইস্কো কারখানা ঘিরে যে 10-15 কিলোমিটার মধ্যে আছে সেখানকার মানুষজনকে নিন। আপনারা আসানসোলের এই দিকের আমাদের লোকদের নিন, আসানসোল গ্রামীণের লোকদের নিন, কুলটির নিন, আশেপাশের এই মহকুমা, এই জেলা থেকে নিন, এই রাজ্যের নিন। এই কাজেও দেখছি 2-4 জনকে প্রশ্ন করার বলুন
যে বিজেপি পার্টি কথায় কথায় বলে যে যত পরিযায়ী শ্রমিক ম্যাক্সিমাম বাংলা থেকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যায় এবং সবচেয়ে বেকার বাংলা, আজকে গিয়ে কি দেখলাম কয়েকজন এসেছে ইউপির, এবং ইউপির কোথায়? ইউপির আমাদের যোগী আদিত্যনাথ যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তার গোরখপুর থেকে। তারা বুঝুন বিজেপি কি মিথ্যাচার করে, যে আউটসোর্সিং এর কাজ, ওয়ার্কারের কাজ এখানে কম বেতন দেয়, সবচেয়ে কম এই স্টিল প্ল্যান্টে। সে 12,000 টাকার কাজ করতে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ থেকে আসছে, বিহার থেকে আসছে, আসাম থেকে আসছে, দিল্লি গুজরাট থেকে আসছে। আইটিআই এর অ্যাপ্রেন্টিসেও দেখেছিলাম। তো আমাদের বক্তব্য যে আগে স্থানীয়দের নিতে হবে, যারা কাজ করছে তাদের সাথে আমাদের কিছু বলার নেই, যে রাজ্যেরই আছে। আমাদের বক্তব্য আগে স্থানীয় মানুষ তাদের নিতে হবে, যারা ইস্কো কারখানা এখানকার ধোঁয়া থেকে বড় হয়েছে তাদিকে বঞ্চিত করে কাউকে আমরা এখানে কাজ করতে দেব না। আমরা সবাই একসাথে আছি। আগে আমার এখানকার বেকার যুবক যুবতীরা কাজ পাবে, যাদের সেই দক্ষতা যোগ্যতা আছে। সেখানে যদি না পাও আউটসোর্সিং এর ক্ষেত্রে তখন তুমি অন্যদিকে যাও। আমরা তো পার্মানেন্ট ওয়ার্কারের নিয়ে কিছু বলছি না, কিন্তু আউটসোর্সিংও যদি আমার এলাকার ছেলেমেয়েরা না পায় আমরা ছাড়বো না। এটা নিয়ে আমরা আন্দোলন করেছি। আগামী দিনে যে কন্ট্রাক্টররা এই প্র্যাকটিসটা করছে, যে চুপি ছাড়ে বাইরের রাজ্য থেকে বেকার দিকে নিয়ে আসছে, এখানকার ভূমিপুত্র দিকে। আপনার নাম? আমার নাম ঋষি মশাই। এখানে যাদের সেফটি হচ্ছে 80% তো চিনি, লোকাল আছে। সব পুরনো কাজ করে তো? আছে, নতুন আছে, মানে নতুনরা লোকাল না বাইরে? बाहर कहाँ रहते? यूपी में? कौन कंपनी का होकर काम करना है? केएमसी केएमसी ना सीएमसी की बोल रहे पहले काम करते थे ना करते थे। सुनिए ना, सबको एक तो बात बोल रहा अपने इंस्ट्रक्टर से। जो पुराना है किसी का पेट में लात मारने का इच्छा हम लोग का नहीं है, और आप जो इसको का मॉडर्नाइजेशन होगा, बाहर से कोई आए तो उसको काम करने नहीं देंगे। सुन के रख लीजिएगा। जो कर रहा ठीक है, यूपी से है, बिहार से है, झारखंड से है, ठीक है, कहिए अब हम कर रहे हैं। इलाज एकदम गांव देहात हर जगह में बोल दीजिए, हम लोग काम नहीं करना चाहिए। लेकिन यहाँ बहुत बेरोजगार आदमी है, पहले उसको चाहिए। नहीं तो अगर आप लोग आइएगा तो आप खुद का जिम्मेदारी लेकर आइएगा आके। दो चीज का लेकर लड़ाई हो रहा है। एक जो लोग यहाँ पर काम कर रहा है उन लोग का पेमेंट यही जो अपना स्टील प्लांट